এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ইনস্টাগ্রামে অনেক আগাছা জন্মে গেছে, তো আজকে আমরা সেই আগাছাগুলোকে নিয়েই খেলা হবে। আজকে আমরা কথা বলবো এক 15 বছরের জামাচাড়া নিপি মামনিকে নিয়ে। তো আমরা আজকে যেই ছাপড়িকে নিয়ে কথা বলবো সেই ছাপড়ির নাম হচ্ছে ঈশা। কি বললাম আগের কথাটা? যেই ছাপড়িকে নিয়ে কথা বলবো। তো ইনস্টাগ্রাম আইডিতে গেলে কি করে বুঝবে যে সে ছাপড়ি? সেই বোঝানোর জন্যই ছাপড়িরা তাদের নামকে চেঞ্জ করে শর্ট ফর্মে নিয়ে আসে, তাই তার নাম হচ্ছে ইস্যু। যেমন আমার নাম মায়া, ছাপড়িদের ফর্মে আসলে আমার নামটা কি হতো? মায়ু। আমাদের আজকে নিব্বি মামনি তার সমস্ত ভিডিওতেই জামা ছেড়ে ভিডিও বানায়, কারণ তাকে ভীষণ গরম লাগে। তো চলো তার কিছু জামা ছাড়া মজাদার ভিডিওগুলো আমরা দেখে নিই। এই শোন, বলছি একেবারেই খুলে দে, এভাবে বারবার চারিস না, তাহলে দেখবি কিরকম ধার ধার করে ভিউজ বাড়ছে। কিন্তু একটা ছেলে আছে গাইজ, আর ও খুব ভালো ডান্সও করছে না। ভাবলাম তোমাদের মনে করিয়ে দিই, সামনের জনকে দেখতে দেখতে তো পিছনে তাকানোর টাইমই পাওনি, তাই না? আর আমাদের দিদি খুব ভালো করেই জানে কিভাবে রিলস ভাইরাল করতে হয়। জাম্পিং গাম, পাম্পিং গাম। দেখ, তোর কাছে দুটো অপশন আছে, একটা তুই ক্রপ টপ পরে ভিডিও বানা, আর এক কিছু না পরে। কারণ এই যে তুই বারবার জামা চাড়িস, তোর হাতে ব্যথা করে, সেই জন্যই বললাম আর কি। নাহলে আমার কিসের দায় পড়েছে বল তোকে বলার? তার উপরে ভাঙা টিন, হাতে আবার আইফোন 13। রিল্যাক্স গাইজ, ভিডিওটা একদম সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। দিদি নিজের কথা বলছে। लड़की ऐसी हो तो उसको रोस्ट मारने में कैसी शर्म दिखती है। জানি জানি জানি, এর আগে একদল ছাপড়ি দেখোনি, তাই না? দেখে নাও, কোনো ব্যাপার নেই। একদল ছাপড়ি এখানে বসে মদ বিড়ি গাঞ্জা খাচ্ছে, কেন বলো তো? ফলোয়ার্স বাড়ানোর জন্য। ফলোয়ার্স, কারণ এই সব ছাপড়িদের মনে হয় যে ওদের কাছে যদি ফলোয়ার্স থাকে তাহলে ওরা বাল ছিঁড়ে ফেলে দেবে। दिखती है जिस तरह से तेरी नजरें দেখতি হে জিস তরহ সে তেরি নজরে মুঝে। কোনো কানাই হবে যে তোদের দিকে তাকাবে, আরেকজন হতে পারে ওয়েটার, সে ওখান থেকেই ভাবছে যে তোদের পিছনে কিভাবে লাত মেরে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেওয়া যায়, কারণ ওখানে বসে বসে তোরা পরিবেশটাকে নষ্ট করছিস। ঠিক বলেছেন। दिखती है जिस तरह से तेरी नजरें मुझे। देखा आपने लापरवाही का नतीजा है। খুব প্রাউড ফিল হয় তোদের বাবা মায়ের এই সব দেখে, তাই না? मैं खुद को छुपाऊं कहाँ, मैं खुद को छुपाऊ कहा। বুঝতে পারছিস না না কোথায় লুকাবি? এক কাজ কর, প্রেসার কুকারের মধ্যে ভরে 10টা সিটি মেরে কাম তামাম করে দে। দেখ, তোকে একটা কথা বলি, তোর থেকে বড়ই হব আমি আর কি, তো দিদি হিসাবে নিতে পারিস কথাটা। সিগারেট খাস না, সিগারেট খেয়ে লাইফটাকে শেষ করিস না। জীবনে কিছু বড় কর, চারাস খা, গাঞ্জা খা। নিগা মারদা, সুট্টা মারদা। শোন, আগে ক্যামেরাটাকে এক জায়গায় ফিক্স করে ভিডিওটা বানা। চোখে তো আমার ঝিকিমিকি লেগে যাচ্ছে রে। এই 1 মিনিট, তোর বাবা মা তোকে মারে না এইসব, এই বয়সে এইসব সিগারেট মদ এইসব খাস, সোশ্যাল মিডিয়াতে সেইগুলো আবার শো করিস? मेरे दुश्मनों मेरी किस्मत से जलना छोड़ दो, मैं घर से दवा ना, मैं तो वो हूँ जो खुशियां भी बांट दिया करता हूँ। ও আচ্ছা, সরি, বুঝে গেছি। আর কিচ্ছু বলবো না, বিশ্বাস কর আমার ভুল হয়েছে। আমি আর কিচ্ছু বলবো না গাইজ। তো এটা হচ্ছে আমাদের দিদির মা। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তো বাদ দাও, ছাড়ো, আর কিচ্ছু বলবো না। আর একটা কোয়েশ্চেন, প্লিজ এটা বলে দে, আর কিচ্ছু জিজ্ঞেস করবো না। এটা মানলাম যে আন্টিও খায়, তাই না হয় তোকে কিছু বলে না, কিন্তু রিলেটিভ সবার টক্সিক হয়। তোদের মানে রিলেটিভরা কিছু বলে না তোদেরকে? তোকে প্রথমবার দেখে চোখে চোখ রেখে এত কুল রিলেটিভ কোথায় পাওয়া যায় ভাই? রিলেটিভের পাশে বসে নাকি সিগারেট ফুঁকছে। কোথায় কানের নিচে দেবে এক ঘা, তা না, পাশে বসিয়ে নিয়ে সিগারেট ফুঁকছে, তাও আবার রিলস বানাচ্ছে। তুমি ফিরে না তাকালে তোমার অস্তিত্ব মুছে ফেলবো। মোছামুছির খেলা না হয় পরেই খেলবি, আরো অনেক সময় আছে। আগে তোর গোপটা কাট, গোপটা বড় হয়ে গেছে। এড়িয়ে যাওয়ার খেলা না হয় দুজনেই খেলবো।
আর তোর ভুল ধারণাটা একটু ভাঙা, ও তোর সঙ্গে এড়িয়ে যাওয়ার খেলা খেলছে না। তোর এরকম বিনা ফিল্টারওয়ালা ভিডিও দেখে ও তোর পেছনে বাস দিয়ে চলে গেছে। अपने लफ्ज को धोखा दो, मुझे भी डार्लिंग मौका दो। पहले सब मिलकर बहन को कपड़े का पैसा दो, बाद में मौका दे दियो। প্রেম এমন একটা জিনিস যা তুমি আমার সাথে না করলে বুঝতে পারবে না। बुलाती है मगर जाने का नहीं, ना হলে দেখবে কখন এরকম অবস্থা হয়ে গেছে। अब जिंदगी में कुछ भी करो, माँ बहन से प्यार करो, लेकिन लड़की के ऊपर भरोसा मत करो। माँ कसम बोल रहा हूँ, आज मेरे को खाने के लिए 5 रुपए भीख मांगना पड़ रहा। তখন আবার বলো না যে মায়া তুমি বলনি। তোকে তো দেখে মনে হয় তুই ঠিকঠাক বাংলাও বলতে পারিস না, ইনস্টাগ্রামে ঠুমকা লাগানো ছাড়া। মার মার মার, মেরে কানা ফানা করে দে ভাই, তাহলে আর ইনস্টাগ্রামে এসে এই ছাপড়িগিরি দেখতে হবে না। তুই চিন্তা করিস না, তোকে জেল থেকে ছাড়ানোর দায়িত্ব আমার। তো বাচ্চাদের হাতে ফোন দেবেন না, কারণ বাচ্চাদের ভবিষ্যৎ আপনাদের হাতে, না হলে আবার এরকম অবস্থা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।